সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 4 অনুশীলনী 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি 23 নম্বরে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, অর্থাৎ এখানে দেখো তিনজনই বিক্রেতা আছে। সকলে 5% লাভে একটি পণ্য বিক্রয় করেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করেন। এর উৎপন্ন খরচ কত? উৎপন্ন খরচ বের করতে বলছে, তাহলে মনে করি উৎপন্ন খরচ হচ্ছে পি টাকা। লিখি 23 নম্বর, মনে করি উৎপন্ন খরচ পি টাকা। এখানে দেখো কেন পি টাকা ধরেছি, আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্র A = P × 1 + R টু দ্য পাওয়ার n এই সূত্র অনুসারে করব। এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য A, অর্থাৎ একজন খরিদ্দারের ক্রয় মূল্য A, বের করতে হবে P এর মান, এখানে আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার। এখানে 5% চক্রবৃদ্ধি হারেই মুনাফাটা বৃদ্ধি পেয়েছে, কারণ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার সকলের ক্ষেত্রে যেহেতু 5% লাভ হয়েছে, সুতরাং এখানে আর ইকুয়াল এই 5% হবে। এখন দেখো এবং এখানে A = PC, R = PC এবং এখানে n হচ্ছে সময় বা বছর। এখানে দেখো 3 জনের বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে 3 জন আছে, সংখ্যায় 3 জন, অর্থাৎ উৎপাদনকারী এর বিক্রয় মূল্য, পাইকারির বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যর ক্ষেত্রে এখানে 3 ক্ষেত্রেই বিক্রয় হয়েছে বিধায় এখানে n = 3 হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখব। তাহলে দেখো, তাহলে লিখি এখানে পণ্যটি 3 ধাপে বিক্রি হয়, অর্থাৎ উৎপাদনকারী, পাইকারি, খুচরা এই 3 জন বিক্রেতা। তাহলে লিখি এখানে পণ্যটি 3 ধাপে বিক্রয় হয়, অর্থাৎ n = 3, অর্থাৎ n = হচ্ছে 3। আমরা n এর মান পেয়েছি এখন 10। এরপর কি, এখানে 5% লাভ, সুতরাং চক্রবৃদ্ধি হার এভাবে লিখতে পারি, লাভে চক্রবৃদ্ধি হার, লাভে বা লাভের চক্রবৃদ্ধি হার আর ইকুয়াল এখানে 5% ইকুয়াল এখানে 5/100, অর্থাৎ 5/100 হলো। এরপর কি, খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা একজন খরিদ্দার ক্রয় করেছে, সুতরাং চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য লিখি, চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য, চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য কত? A = 1050 টাকা। এটা হলো, আমরা বের করব উৎপাদন খরচ। তাহলে উৎপাদন খরচ P টাকা হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, সুতরাং A = আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে A = P × 1 + R টু দ্য পাওয়ার এখানে n, এই সূত্রটি এখন আমরা মান বসিয়ে দেই। বা A = 1050 ইকুয়াল P এর মান বের হবে 1 + R এর মান কি, এখানে 5/100, অর্থাৎ 5কে যদি 100 দিয়ে ভাগ দেই, দেখো এখানে 5কে 100 দিয়ে ভাগ দিলে কি হয়, এখানে 5/100, এই শূন্য বরাবর 5 লিখি, এরপর একটি শূন্য আছে, একের জন্য দশমিক, দশমিকের বামে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হলে শূন্য লিখতে হয়, অর্থাৎ এখানে 0.05 পেয়েছি। এখানে n হচ্ছে এখানে 3, তাহলে এখানে 3 লিখি। এখন দেখো এইটুকু ক্যালকুলেটর ব্যবহার করবে, এটা প্লাস করার পরে, তাহলে কি হবে, প্রথমে লিখি এখানে 1050 ইকুয়াল এখানে P আছে ইন্টু এটার সাথে যোগ হবে, অর্থাৎ 1.05 এর পাওয়ার আছে 3। এখন এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে লিখি P = 1050/1.05 এর পাওয়ার আছে 3 ইকুয়াল দেই। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, ব্র্যাকেট 1.05 ব্র্যাকেট শেষ করি, পাওয়ার আছে 3। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 907.907.0294785,
4,7,8,5 এখানে এত টাকা হবে। তাহলে উৎপাদন খরচ আমরা পেয়েছি এটা, তাহলে উত্তর কি হবে? লিখি উত্তর। উৎপাদন খরচ আমরা দশমিক বিন্দুর পর 3 অঙ্ক লিখতে পারি, তাহলে লিখি 907.02৯ টাকা, এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।